আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এজেল কিচেন অ্যান্ড ব্লগস। আজকে আমি তৈরি করছি বিলের টাটকা ছোটো মাছের রেসিপি। হাতে মেখিয়ে আমি হাফ কেজি আজকে ছোটো মাছ কিনেছি। অনেক দিন ছোটো মাছ খাওয়া হয় না, আর যখন শুনলাম এটি এখন বর্ষার সময় বিলের টাটকা, এজন্য এটা আমি নিয়ে এসেছি বাজার থেকে। আজকেই আমি রান্না করব, ফ্রোজেন করব না। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি। আমি এখানে শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই চচ্চড়িটা করব। এই জন্য আমি বেশ খানিকটা বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিব অন্যান্য মশলা। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হবে। এরপর আমি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে নিয়েছি, যাতে আমি কাঁচামরিচটা একটু বেশি ইউজ করেছি, এর জন্য আমি মরিচের গুঁড়োটা একটু কম দিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে আলতো আলতো করে হাতে সুন্দর করে মেখে নেব, যেন মাছগুলো ভেঙে না যায়, যেহেতু ছোট মাছ। অনেক দিন ধরে ভাবছি ছোট মাছ খাবো। সবসময় মাছ, বড় মাছ, মুরগি মাংস খেতে ভালো লাগে না, এর জন্য আমি আজকে ছোট মাছ নিয়ে এসেছি। এত ভালো করে মাখিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে আমি আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। এরপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিব। আর একটু নেড়ে চেড়ে পানির সাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এটা মিডিয়াম থেকে একটু বেশি আঁচে এটা জাল করে নেব। ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখি এটা বলক উঠে গিয়েছে। এটা আমি প্রায় হাই হিটের মতোই রান্না করব। ছোটো মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওভার কুক হয়ে গেলে মাছটার যে আসল টেস্ট ওইটা পাওয়া যাবে না। ওভার কুক করা যাবে না। আমি এটা হাই হিটেই 10-15 মিনিট জাল করে নেব। এর মধ্যেই এটা সুন্দর মতো রান্না হয়ে যাবে। এই সময় যেহেতু পানি আসতেছে, এখন বর্ষার সময়, এখন প্রচুর ছোট বড় বিলের মাছ পাওয়া যাবে, যেগুলো খেতে অনেক মজা, দারুণ স্বাদের। সবাই পছন্দ করে বিলের মাছ খেতে, বিশেষ করে ছোট মাছগুলো খেতে সবাই পছন্দ করে। আমরা যারা শহরে থাকি তারা সবসময়ই দেখা যায় মাছ কাটার ভয়ে সবসময় বড় মাছগুলোই রান্না করা হয়, কিন্তু মাঝে মাঝে ছোটো মাছ খাওয়া অনেক ভালো, চোখের জন্য অনেক ভালো, পুষ্টিও বেশি, মাঝে মাঝে খাওয়া দরকার। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই তো আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে চচ্চড়ি হয়ে গিয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। আমার মনে হচ্ছে আরেকটু পানি পানি আছে, আমি আরেকটু জাল করে নিচ্ছি 2 মিনিটের মতো, যেহেতু আমি এটা চচ্চড়ি করব। রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাওয়ার জন্য। আমি আরেকটু জাল করে নিচ্ছি, আমার একটু মনে হলো একটু পানি পানি রয়েছে, একটু আমি জাল করে নিচ্ছি। কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি কতটুকু পানি আছে, যেহেতু আমি এটা চচ্চড়ি করবো, একটু শুকনো শুকনো থাকবে, মানে একটু মাখা মাখা থাকবে আর কি। তো ওই পর্যন্ত আমি জাল করে নিচ্ছি যে পর্যন্ত না হয়। এখানে সব ধরনেরই মিক্স মাছ আছে, চাপিলা মাছ, মলা মাছ, তারপরে হচ্ছে ছোট চিংড়ি, পাঁচমিশালি ছোট মাছ, চান্দা মাছ, এই তো এখন হয়ে গিয়েছে মনে হচ্ছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিব এখন। আমার ছোটো মাছের চচ্চড়ি প্রায় হয়ে গিয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা, সবাই জানেন। এই তো হয়ে গিয়েছে মাছের চচ্চড়িটা। উফ, দেখেই তো খেতে ইচ্ছে করছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।